আলাদিন। আলাদিন, আলাদিন, জিনুই। আব্বা, নুসরাত আপা, নুসরাত। মীর, মীর দাদা। নুসরাত, মীর, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না বীর। কত বছর পর তোমাকে দেখছি। তুমি ফিরে এসেছো মীর, তুমি ফিরে এসেছো। আপা আপনার জন্য 20টা বছর অপেক্ষা করেছে। ওনাকে কিছু বলুন কাকা। কি বলবো? আমায় ক্ষমা না মীর, মীর এরকম বলো না। তোমার তোমার কোনো দোষ ছিল না। নুসরাত, তোমায় দেখতে পেলাম। ব্যাস, এখন যাওয়ার সময় হয়ে গেছে। এরকম বলো না মীর, এরকম বলো না। ঈশ্বর আমাদের এরকম শাস্তি কখনো দিতে পারেন না। আমরা একসঙ্গে বাঁচবো। এতদিন অপেক্ষার ফলে এরকম হতে পারে না, হতে পারে না। আমরা একসাথে বাঁচবো। আমাকে ছেড়ে যেও না মীর। যখন দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যায়, তখন মনে হয় যেন হৃদয়টা টুকরো হয়ে যাচ্ছে। তুই এদের দুজনকে মিলিয়ে দিয়ে পৃথক হৃদয় জুড়ে দিয়েছিস। ঈশ্বর তোকে সর্বদা খুশি রাখুক। নুসরাত আমার প্রাণ। মীর, ওই ছেলেটা আমাদের দ্বিতীয়বার মিলন ঘটিয়েছে। তোমার ওকে সাহায্য করতে হবে। তোমার ওকে সাহায্য করতেই হবে। আলাদিন, এদিকে এসো।
তোমার কিছু প্রশ্ন করার ছিল না নিজের বাবার বিষয়ে? জিজ্ঞেস করো মীরকে। আপা, আমি এতটাও স্বার্থপর নই। তোমাকে তোমার বাবার দিব্যে জিজ্ঞেস করো মীর। কাকা, আমার বাবা কি বিশ্বাসঘাতক? ওনার উপরে দেওয়া আরোপ কি সত্যি? উমার সম্পূর্ণ নির্দোষ। নিশ্চিত করে বলছি তোমাদের। কাকা, আমাকে বলুন কাকা, আমাকে বলুন যে বাবাকে ফাঁসানো আর আপনাকে অপহরণ করার পিছনে কে? তার নাম বলুন কাকা। কে কাকা, কে? তার নাম বলুন। নাম বলুন কাকা, কে করলো এসব? জল জল রুকসার, জল আনো। কাকা, কে কে কাকা বলুন। ছোড়া? কাকা ছোড়ার দিকে ইশারা করছে। হয়তো ইনি বলতে চাইছেন যে বাবাকে ফাঁসানোর আর এনাকে অপহরণ করার ব্যক্তি একজনই। মীর, মীর জল খাও। গুফো? 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 উমার ওর রহস্য। কি কি রহস্য কাকা বলুন? কোন রহস্য? রহস্য কার রহস্য কাকা বলুন কাকা? হলো রহস্য হলো রহস্য। মীর, কাকা, মীর, কাকা, মীর ওঠো মীর, ওঠো, ওঠো মীর, কথা বলো মীর, ওঠো মীর। মীর, খোঁজো একবার খোঁজো। কে জানে ওই মীর এখানে কি রহস্য লুকিয়ে রেখেছে। কোনা কোনা খোঁজো। আমি জানতে চাই আসলে কি রহস্য যেটা আমার থেকে লুকাচ্ছে। হুজুর, এখানে পাথরের পেছনে একটা গর্ত আছে, হয়তো মীর এখানে কিছু লুকিয়ে রেখেছে। হুজুর, এতে তো কিছুই নেই।
ওই মীর তো পাগল ছিলই না, কিন্তু আমাদের পাগল করে ছাড়বে। তাহলে ওই রহস্যটা কোথায় আছে? ওটা মাটিতে ঢুকে গেছে নাকি আকাশ গিলে খেয়েছে? হুজুর, হুজুর, এমন তো না যে মীর ওই রহস্যটা কালো চোরকে বলে দিয়েছে। গন্ড মূর্খ, 20 বছর ধরে আমি এই জায়গায় মীরকে এই জন্য লুকিয়ে রাখিনি যে ওই কালো চোর আসবে আর ওই রহস্যটাকে নিয়ে চলে যাবে। এই খেলাটা বাদশার ওয়াজিরের ছিল। জানি না ওই মুখোশধারী কালো চোর মাঝখান থেকে কি করে এলো। আমার প্রত্যেকটা চালকেও পাল্টে দিয়েছে, কিন্তু এরপর সময় এসে গেছে ওর শেষ হবার। ও মীরের কাছে নয়, নিজের মৃত্যুর কাছে পৌঁছবে। আর মজা তো তখন আসবে যখন ওমর জানতে পারবে যে ওর প্রিয় বন্ধু মীর আর বেঁচে নেই। ঈশ্বর, এই চাবি মীর কাকার হাতে ছিল। আলাদিন, এই চাবি আমাদের পুরনো বাড়ির। কি? আমাদের বাড়ির? কিন্তু আমাদের বাড়ি তো পুড়ে গিয়েছিল না মা, তার চাবি এটা? হ্যাঁ আলাদিন, এটা আমাদেরই বাড়ির চাবি। কিন্তু মা, এই চাবিটা মীর কাকার কাছে কি করে এলো? আর উনি এই চাবিটাকে এত বছর ধরে যত্ন করে কেন রেখেছিলেন? মা, এই চাবি দিয়ে তালা নয়, রহস্য খুলবে। সেই রহস্য যেটা মীর কাকা বলতে চেয়েছিল, যে আমার বাবাকে আমি কোথায় পাবো। হতে পারে এটা বাবা নির্দোষ হওয়ার প্রমাণ। মা, ঈশ্বর এরম কেন করে মা? কেন মীর কাকার নুসরাত আপাকে এক হতে দিল না? কি পেলেন উনি এরম করে? চিনু সোনা, উনি কি করেন, কেন করেন, সেটা বোঝা মানুষের পক্ষে সম্ভব নয় বাবা। শুধু এটা বিশ্বাস রেখো, তিনি যা করেন ভালোর জন্য করেন। এজন্য যদি তিনি আনন্দ দেন, তাহলে তা গ্রহণ করো, আর যদি কষ্ট দেন, তাহলে কষ্টতে জীবন কাটানো শিখে নাও। এই সব কষ্ট, এই বিচ্ছেদ, এই সব কিছু ঈশ্বর দেয় না মা।
এই সব কিছু ওই গুফো দিচ্ছে। গুফো? সেটা কে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মা, যেমন অপরাধের একটা গাছ হয়, সেই রকমই বাগদাদে হওয়া সব অন্যায়, সব অপরাধের শিকড় এই গুফো, যে ক্ষমতা আর সম্পত্তির জন্য অসহায়দের জীবন নষ্টও করতে পারে আর শেষও করতে পারে। যেরকম ও মীর কাকার জীবন শেষ করে দিল। এরকম লোকদের তো শুলে চড়ানো উচিত। আমাকে ব্যবহার করে প্রদীপ আর জিনুকে পাবার চেষ্টা করেছে, আমার বাবাকে ফাঁসিয়েছে। শুধু একবার আমি তোকে পেয়ে যাই গুফো, তারপর এই ছেলে তার মায়ের একটা চোখের জলের হিসেব নিয়ে ছাড়ব। যে লোকটা এমন ভাবে মীর দাদাকে 20 বছর ধরে আটকে রাখতে পারে, সে মানুষ নয়, একটা শয়তান। না জানি তোর বাবার সাথে কি করেছে সে। মা, আমি থাকতে আমার বাবার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার বাবা একজন বাহাদুর আর সৎ মানুষ। তার রক্ষা তো স্বয়ং ঈশ্বর করছেন। কোনো শয়তান আমার বাবার কিচ্ছু করতে পারবে না। আজ প্রথমবার তোকে তোর বাবার হয়ে কথা বলতে শুনছি। আমি ওনার উপর রেগেছিলাম কারণ আমি জানতাম যে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আমি এবার বুঝে গেছি মা, এতে ওনার কোনো দোষ নেই। আজকে ওনার না থাকার কষ্ট তো আছেই, কিন্তু আজকে আমার বাবার উপরে গর্ব হয়। আমার বাবা বেঈমান নয়, বেঈমান নয় আমার বাবা। নুসরাত, তোমাকে দেখতে পেলাম, এবার আমার যাবার সময় হয়েছে। তোমায় বাঁচতে হবে মীর, আমার জন্য তোমায় বাঁচতে হবে। এত বছর অপেক্ষার পরেও তোমাদের দেখা হলো শুধু বিচ্ছেদের জন্য? ভালোবাসা খুব শক্তিশালী রাজকুমারী। এত বছর ধরে মীরের ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছিল। ওর ভালোবাসা
আমাকে আশা দিয়েছে। এই আশাতেই আমি বেঁচেছিলাম। এখন এই ভালোবাসার স্মৃতি আমাকে বাঁচিয়ে রাখবে। আর যদি মা তোমার এটা বিশ্বাস যে উনি বেঁচে আছেন, তাহলে আমারও বিশ্বাস যে উনি বেঁচে আছেন। আর ওনাকে আমার মায়ের জন্যে ফিরিয়ে নিয়ে আসবই, খুঁজে নিয়ে আসবো তোমার কাছে। আমার বাবা বেঈমান নয়, বেঈমান নয় আমার বাবা। জীবনটা কত অদ্ভুত, তাই না? কষ্ট দেয়, আবার শান্তিও দেয়। আজ মীর দাদাকে আমাদের থেকে দূরে করে দিল, কিন্তু আজ এক মা তার নিজের ছেলের চোখে তার বাবার জন্য অহংকার দেখেছে। আজ প্রমাণ হয়ে গেল যে তোর বাবা বিশ্বাসঘাতক ছিলেন না। হ্যাঁ মা, কিন্তু এই কথাটা পুরো দুনিয়ার কাছে প্রমাণ করা বাকি আছে। আর সেই জন্যে আমি আমাদের পুরনো বাড়িতে যাব আর রহস্য ভেদ করব।